শেষ জামানায় কি হতে যাচ্ছে। আজকের খুতবার আলোচ্য বিষয় শেষ জামানায় কে হতে যাচ্ছে। বলছিলাম পুরা বিশ্বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনে চলে, পুরা বিশ্বই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনে চলে, শুধু পৃথিবীটাই আল্লাহর সংবিধান মেনে চলে না। হয়তো প্রশ্ন আসতে পারে এটা কেমন কথা, পুরো বিশ্বই আল্লাহর আইন মানে, পৃথিবী আইন মানে না। তার মানে পৃথিবী আইন এই জন্যই মানে না। আমি বলেছি পৃথিবীর ভিতরে যে মানুষ আছে, নাদান মানুষ, যে তারাই সংবিধান মানে না, তারাই আল্লাহর আইন মানে না। আর সারা বিশ্বই আল্লাহর আইন মানে। সূর্য, তারকা, নক্ষত্র, অথব আপনার বিলাক্সি, ব্ল্যাক হোল, বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, সাত আসমান ও জমিন সব কিছুই আল্লাহর হুকুম মানে। অথব বিলাক্সি, ব্ল্যাক হোল, যত কোটি 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 গ্রহ আছে সব আল্লাহর সংবিধান মানে। কিন্তু আপনি কি করছেন? পৃথিবীতে বাস করে আপনি কিন্তু আল্লাহর সংবিধান মানছেন না। যদি মানতেন তাহলে আজকে শুক্রবার, আজকে জুমার সালাত বাদ দিয়ে কি করে আপনি বাড়িতে কাজ করতে পারেন, কি করে আপনার ছেলে বাড়িতে কাজ করতে পারে, কি করে আপনি বাড়িতে শুয়ে থাকতে পারেন, কেমনে করে আপনি আপনার ছেলে বাড়িতে শুয়ে থাকতে পারে, কেমনে করে আপনার ছেলে এদিক সেদিক ঘোরাফেরা করতে পারে, যদি বিশ্বাস করতেনই। এই জন্য আমি বলেছি তাম পৃথিবীর সমস্ত বিশ্বটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনে চলে। কিন্তু পৃথিবীতে যে বাস করে নাধান মানুষ, হতভাগা মানুষ, এরা পৃথিবীতে আল্লাহর আইন কানুন মেনে চলে না। কথা কি বুঝতে পারছেন সম্মানিত দিনী ভাই? তাহলে এখানে বুঝেন তো দেখি এই কথা কেন বললাম। সূর্য আল্লাহর আইন মেনেছে, চন্দ্র আল্লাহর আইন মেনেছে, তারকা আল্লাহর আইন মেনেছে, নক্ষত্র আল্লাহর তার আইন মেনেছে, ব্ল্যাক হোল আল্লাহর আইন মেনেছে, বিলাক্সি আল্লাহর আইন মেনেছে, প্রতিটা সব কিছুই ফরিস্তারা আল্লাহর বিধান সেকেন্ডে সেকেন্ডে মেনেছে। অনুপরিমাণ কথার কোনো ব্যতিক্রম হয় না আল্লাহর হুকুম। কিন্তু আপনি মানুষ যাতে আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছে, মানব জাতি হিসাবে অতিময় সুন্দরতম গঠনমূলক চেহারা দিয়ে আপনি পৃথিবীতে বাস করে পৃথিবীতে থেকে আপনি আল্লাহর বিধান মানছেন না। এই কারণেই আমি বলেছি পৃথিবীর মানুষ আল্লাহর সংবিধান মানছে না, অতএব পৃথিবীটাই আল্লাহর সংবিধান মেনেছে না, মানতে চেষ্টা করছে না। সম্মানিত দিনী ভাই, আপনি একটু গভীরভাবে চিন্তা করুন, আপনি গভীরভাবে চিন্তা করুন। আমরা কিছু কথা আপনাদেরকে না বললে হয় না, কারণ আমাদের হাতে সময় অনেক কম। এমন একটা সময় আসবে মদিনাকে প্রাধান্য দিবে না। শেষ জামানায়, শেষ জীবন দশায় কি হতে যাচ্ছে বলছিলাম, এমন একটা সময় আসবে মদিনাকে প্রাধান্য দিবে না, মদিনাকে অনুসরণ করবে না, মদিনাকে মূল্যায়ন দিবে না। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইমামুল মাহদিকে নাজিল করবে, ইমামুল মাহদিকে নাজিল করবে। ইমামুল মাহদি মদিনার থেকে এসে মক্কায় আসবে, মক্কায় সেখানে লোকদের বায়াত দিবে, লোকদেরকে বায়াত দিবে। অতএব ওখান থেকে মানুষকে যুদ্ধ করার সমালোচনা করবে, কিভাবে দেশকে জয় করা যায়, কিভাবে বাইতুল মুকাদ্দাস জয় করা যায়, যেটা বর্তমান জেরুজালেমের কবজায়, ইহুদিদের কবজায় আছে, ইহুদিদের কবজায় আছে। সেই কাবা, সেই কেবলা, সেই বাইতুল মুকাদ্দাসটা আমাদের হাতে আসবে, মুসলিমের হাতে আসবে। এমন একটা সময় আসবে, এটা শেষ জামানায়, এটা বর্তমান সেইটার উদ্ধৃতি দেখা দিচ্ছে, সেইটার সূত্রপাত দেখা দিচ্ছে। সম্মানিত দিনী ভাই, সেই জন্যই আপনাদেরকে আমার অনেক কথা বলার হয়েছে যে আপনারা যে কেন বুঝেন না, সময় তো শেষের দিকে আসছে, আপনি বুঝতে পারেন নাই। আপনার কথাটা, আমার এই কথাটা আপনার মাথার উপর দিয়ে চলে যেতে পারে। মনে রাখুন, সম্মুখে আসতেছে আজ থেকে 2, 4, 15, 20 বছর পরেই এই ঘটনা ঘটে যাবে, কারণ এটা আবু দাউদের হাদিসে আছে। এমন একটা সময় আসবে মূল্যায়ন দিবে না মদিনাকে, এমন একটা যুগ আসবে মূল্যায়ন দিবে না মদিনাকে, এমন একটা যুগ আসবে যে মদিনাকে শ্রদ্ধাই করবে না। সেই মদিনাতে নাজিল হবে ইমামুল মাহদি। ইমামুল মাহদি ওখান থেকে চলে যাবে মক্কায়, মক্কায় বসে ওখানে দাওয়ার কাজ করবে। দাওয়ার কাজ করতে 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 এইভাবে ইমামুল মাহদিকে তখন আপনার কি করবে, ইহুদিরা অত্যাচার শুরু করবে, ইহুদিরা অত্যাচার শুরু করবে। ইহুদিরা ইমামুল মাহদিকে ঘিরে ফেলবে, চারদিক থেকে ঘিরে ফেলবে, চারদিক থেকে ঘিরে ফেলবে ইমামুল মাহদিকে মেরে ফেলার জন্য। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ফেরেশতার কাঁধে ভর করে বের করে তখন আপনার হযরত ঈসা আলাইহিস সালামকে দামেস্কের পাড়ে ওখানে মেম্বারের কাছে ওখানে দাঁড় করানো হবে, ওখানে নামিয়ে দিবে, চৌথ আকাশ থেকে ঈসাকে নামিয়ে দিবে। সেই সময় যুদ্ধ হবে,
সেই সময় যুদ্ধ হবে, সেই সময় অনেক যুদ্ধ হবে, এমন যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই আলোচনা করছিলেন, ও সাহাবা শোনো শোনো শোনো, এমন একটা শেষ জীবনদশা, শেষ জীবনে এমন একটা দৃশ্য আসবে যেখানে মদিনাকে প্রাধান্য দেওয়া হবে না, যেখানে মালহামার যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবা জিজ্ঞাসা করছে, হুজুর মালহামা কি? বুঝতে পারলাম না। মালহামা হলো ইউফ্রেটিস অথব ইরাক, তার মাঝে সোনার পাহাড়কে কেন্দ্র করে বিশাল যুদ্ধ আরম্ভ হবে। যেই যুদ্ধতে 80টা দেশ মিলে যুদ্ধ করবে, প্রতিটা দেশ থেকে 12,000 করে সেনাবাহিনী পাঠানো হবে, আর প্রতিটা যুদ্ধই 12,000 করে সেনাবাহিনী পাঠানো হবে প্রতিটা দেশ থেকে। এইভাবে 80টা রাষ্ট্র মিলে যুদ্ধ করবে। প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ যে দেখছেন, এই সব যুদ্ধ নয়, সেই যুদ্ধ অনেক বিশাল বড় মাপের পারমাণবিক যুদ্ধ, যেটা আপনি ভাষায় বলে আপনাকে আমি বুঝাতে পারবো না সেই যুদ্ধটা কীরকম হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মালহামার যুদ্ধই শতকরা 99 জন সেনাবাহিনী মারা যাবে। কতজন? শতকরা 99 জন সেনাবাহিনী মারা যাবে। এর আগ মুহূর্তে মুসিবতের সময় গজব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণী মানুষ মহামারীতে মারা যাবে, আরেক শ্রেণী মানুষ দুর্ভিক্ষিত মারা যাবে, আরেক শ্রেণী মুসলিম মানুষ তারা যুদ্ধতে মারা যাবে। একেবারে কম সংখ্যক লোক সেই সময় থাকবে। কথা বুঝতে পারছেন? সময় আসছে, এই তো সময় আসছে, সূত্রপাত দেখা দিচ্ছে। কেন আপনাকে আমি বুঝাতে পারছি না? কেন আপনি এখনো সলতমুখী হচ্ছেন না? কেন আপনার জীবন দাওয়ার কাজে দিচ্ছেন না? কেন আপনার জীবনটা বিলীন করে দিচ্ছেন না দাওয়ার কাজে? কেন আমাদের কথা আপনার কানে যায় না? আপনি শুধু এটাই ভাবছেন যে আমি মরে গেলে তো আমার জানাজা হয়েই যাবে। সমস্যা কোথায়? অবশ্যই আপনার সমস্যা আছে, আপনাকে আল্লাহ পাকরাও করবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম সে জীবনটা কোন দিকে যাচ্ছে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছিলেন সাহাবীদেরকে, ও সাহাবা শোনো, মালহামা এমন একটি যুদ্ধ যে যুদ্ধতে শতকরা 99 জন সেনাবাহিনী মারা যাবে। অতএব 80টা দেশ মিলে যুদ্ধ শুরু করবে, প্রতিটা দেশ থেকে 12,000 করে সেনাবাহিনী পাঠানো হবে। এরপর যুদ্ধ শুরু হবে, তখন মুসলিমের উপরে অত্যাচার হবে। সমস্ত রাষ্ট্র এগুলো মিলে সমস্ত মুসলিমকে আঘাত করবে, মুসলিমকে দুঃখ দেবে, মুসলিম মেরে তছনছ করে ফেলবে, একবারে সর্বশান্ত করে ফেলবে। আপনি লক্ষ্য করছেন সেই দিকে? লক্ষ্য করেন নাই? সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোন, আমাদের হাতে সময় কম, আমরা সেই জন্যই আপনাকে বলছি অনেক সময় কম। জানি না কখন আল্লাহ চলে নিয়ে যাবে, কখন আমার আত্মাটা চলে যাবে, কখন আপনার আত্মাটা চলে যাবে। আমি আপনার সম্মুখে দাওয়ার কাজ করতে পারছি কি পারছি না, এটাই তো আমি চিন্তা করে শেষ করতে পারছি না। আমাকে যে আল্লাহ পাকরাও করবে কিয়ামতের মাঠে, আপনাকে যে পাকরাও করবে কিয়ামতের মাঠে, আপনি বাড়ির মুরব্বী, আপনাকে যে পাকরাও করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে, এটা কি আপনি জবাব দিতে পারবেন? জবাব কি দিতে পারবেন? পারবেন না। সম্মানিত দিনী ভাই, অনুরোধ করছি, সময় কিন্তু শেষের দিকে আসছে। অনুমান করে আমরা বলতে পারি হাদিসের যে সূত্রপাত পাওয়া যায় 15-20 বছর পরে এই কাজ শুরু হয়ে যাবে, যেটা সূত্রপাত দেখা দিচ্ছে। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন। হব, এখন তো যুবক আছি এইটা ভাববেন না, একেবারে প্রস্তুতি হন, মুহূর্তে প্রস্তুতি হন। না আমি এখন থেকে সালাত শুরু করলাম, না আমি এখান থেকে যাকাত শুরু করলাম, না আমি এখান থেকে হকটা বলা শুরু করলাম, না এখান থেকে আমি শিরকটা বন্ধ করলাম, না আজকের থেকে আমি বিদআত বন্ধ করলাম, না আমি আজকের থেকে আমি ভালোভাবে চলার চেষ্টা করব, না আমি কোনো মানুষের সংবিধান মানব না, আমি কোরআন এবং হাদিসের কথা মানব। আজকের থেকে আপনি নিয়ত করে ফেলুন। কেন? সময় আমাদের হাতে নেই, সূত্রপাত দেখা দিচ্ছে, সময় আমাদের হাতে নেই। তাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ, দিন মুকাম্মল করার চেষ্টা করুন। দিন তো আল্লাহ কোরআনে একদিকে মোকাম্মল করে দিয়েছেন, কিন্তু আপনি যে করতে হবে, আপনার জন্য যে তৈরি করে যেতে হবে, এই দিনটা তো আপনি মোকাম্মল আপনি করতে পারেন নাই। আপনার বাড়িতে আপনি করতে পারেন নাই, আপনি আপনাকে করতে পারেন নাই, আপনি আপনাকে প্রশ্ন করুন, আপনি ঠিক হতে পারেন নাই। আপনি আপনার ছেলেকে প্রশ্ন করতে দেন, আপনার ছেলে ঠিক হতে পারে নাই। আপনি আপনার বিবিকে প্রশ্ন করতে দেন, আপনার বিবি ঠিক হতে পারে নাই। আপনি আপনার মেয়েকে প্রশ্ন করতে দেন, আম্মু তুমি তোমাকে প্রশ্ন করে দেখো তো দেখি তুমি সঠিক মডেল লোক হতে পারছো কি না, তুমি ভালো একজন মেয়ে হতে পারছো কি পারছো না। মেয়ের কাছেও ধরা পড়বে, বিবির কাছেও ধরা পড়বে, ছেলের কাছেও ধরা পড়বে, আপনার কাছেও ধরা পড়বে। কেন? আপনি সেই জগতে নেই। ভাই আমার দিকে রাগ করে কোনো লাভ নেই, বলতে হবে সময় শেষ।
তাই আমি আপনাদেরকে বিনম্র অনুরোধ করে বলছি, সময় থাকতে আপনি একটু লাইনের দিকে আসেন, তাহলে অবশ্যই আপনার কাজে লাগবে, অবশ্যই আপনার কাজে লাগবে। সেই বিভীষিকাময় দৃশ্যের দিন আপনার গতি কি হবে, অনেক সমস্যা ঘটে যাবে। সেই জন্যই দয়া করে আপনি সলাৎমুখী হন, কথাগুলো শুনুন, কোরআন হাদিসের কথা শুনুন, আপনি বিদ্যা বুদ্ধি লাভ করুন, নচেৎ শেষ জীবনে আপনার চলা খুব জুলুম হয়ে যাবে। বলছিলাম শেষ জীবনটা কি হতে যাচ্ছে, শেষ জগতে আপনার কি হতে পারে। আজ থেকে 15-20 বছরের ভিতরেই আপনি দেখতে পারবেন কি হয়ে যাবে দুনিয়ায়, সেটার সূত্রপাত দেখা দিচ্ছে। এখন আমাদের করণীয় কি? আসুন আমি আপনাকে একটু করণীয় বিষয় বলি। করণীয় হলো, মালহামা কি? বিশাল একটি যুদ্ধ, যেটি ইউফ্রেটিস অর্থাৎ ইরাক তার মাঝে সোনার পাহাড়কে কেন্দ্র করে যুদ্ধ করা হবে, তাকে বলা হয় মালহামার যুদ্ধ। যেখানে বিশাল যুদ্ধ, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না, সেটার সূত্রপাত আসছে। এখন এইটার কারণে আমাদের করণীয় কি? কী করতে হবে? এক নম্বর মনে রাখবেন, 1 নম্বর আপনি কি করতে হবে? বিদ্যা লাভ করতে হবে, এলেম শিখতে হবে, বিদ্যা অর্জন করতে হবে, এলেম শিখতে হবে। আপনি এলেম শিখাতে হবে আপনার মেয়েকে, এলেম শিখাতে হবে আপনার বিবিকে, এলেম শিখাতে হবে আপনার মেয়েকে, এলেম শিখাতে হবে আপনার ছেলেকে, এলেম শিখাতে হবে পার্শ্ববর্তী লোকগুলো যদি আছে এমনিতেই টাকা পয়সা নেই, তাকে টাকা পয়সা দিয়ে হলেও তাকে এলেম শিক্ষা করাতে হবে। নচেৎ আপনি এই শেষ জীবনে আপনার চলা অনেক জটিল হয়ে যাবে। এলেম যে শিক্ষা করতেই হবে আপনার, নচেৎ আপনার সমস্যা আছে। 1, 2, যতটুকু শিখছেন ওই অনুযায়ী ওই অনুপাতে আপনি কি করুন? আমল করুন। কি করুন? ওই অনুপাতে আপনি আমল করুন। হয়তো আপনার কাছে শয়তানে কিছু একটু জ্ঞান দিবে, শয়তান একটু অসহসা আপনাকে দিবে। কি দিবে? এখন পড়তে লাগবে না, এখন তুমি ছোটো, এখন তুমি নজওয়ান, এখন তুমি একেবারে কম বয়স, 15-20 বছর বয়স হয়েছে, অনেক তো দিন আছে সম্মুখে। শয়তান আপনাকে অসহসা দিবে, কিন্তু না, শয়তানকে ধাক্কা দিয়ে আপনি যতটুকু বিদ্যা অর্জন করছেন ততটুকু বিদ্যা অনুযায়ী আপনি 2 নম্বর কি করেন? আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। কি আমল করতে হবে? এই যে করছি, এই যে আজকে আসছি, এটার পরে কি, তারপরে কি, তারপরে কি, তারপরে কি। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থার নাম ইসলাম। এটাতে কিভাবে থাকতে হয়, যখন আপনি এলেম শিক্ষা করবেন 1 নম্বর পয়েন্টে, 2 নম্বর পয়েন্টে তখন আপনি আমল করে মজা পাবেন, তাই না? যখন আপনার ভিতরে এলেম থাকবে তখন আপনি আমল করে মজা পাবেন, স্বাদ লাগবে, সুস্বাদ লাগবে, অনেক ভালো লাগবে আপনার। সেই জন্য প্রথম এলেম, তারপরে সেই এলেম অনুযায়ী আপনি কি করুন? 2 নম্বর আমল করুন। শেষের দিকের পয়েন্ট আপনাকে আমি দিয়ে যেতে পারি। 3 নম্বর কি? সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দেন, দাওয়াত দেন। কিন্তু এখানে একটা কথা আমি আপনাকে বলি, কেউ কংগ্রেস করছে, কেউ বিজেপি করছে, কেউ এজিপি করছে, কেউ ইউডিএফ করছে, কেউ হানাফি করছে, কেউ শাফি করছে, কেউ মালিকি, কেউ আহলে হাদিস, এই বলে দাওয়াত দিবেন না যে তুমি আমার দলে আসো, তুমি আমার দলে যাও, তুমি আমার দলে আসো। এইভাবে আপনি দাওয়াত দিবেন না, দাওয়াত দিবেন কোরআন এবং সহিহ হাদিসের দিকে। কথা বোঝাতে পারছি? ভুল বুঝে নিন না, এটা আপনার জন্য সহজ হবে। কে কি করছে এটা আপনার দেখার বিষয় না, কে কংগ্রেস করছে, কে বিজেপি করছে, এটা আপনাকে দেখার বিষয় না। কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, এইটা আপনার দেখার বিষয় না। আপনি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আপনি দাওয়াত দেন, এটা আপনার অপরিহার্য, প্রত্যেক মুসলিমের দায়িত্ব, অপরিসীম, এটা আপনি দিতেই হবে। কথা বুঝতে পারছেন? তখন আপনার মাঝখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব আসবে না, কারণ মূল বিদ্যাটা তো একই। মূলত বিদ্যা যেটা আকীদা, বিশ্বাস, ঈমান, এটা তো একই। কোরআন ও মাজিদ কি 2 ধরনের হয়? যে কোরআন ও মাজিদ আহলে হাদিস এটাই, আহলে হানাফ এই কোরআনই, আহলে মালিক এই কোরআনই, আহলে সালাফ এই কোরআনই, ইমাম আহমদ বিন হাম্বল এই কোরআনই, ইমাম শাফি এই কোরআনই, ইমাম জুহরি এই কোরআনই, ইমাম তাইমা এই কোরআনই, নাসিরুদ্দিন আলবানী হাদিসের বিশারাত এই কোরআনই। প্রত্যেকটা বিশারাতগণ একই কোরআনের উপর আমল করে গিয়েছেন। অতএব সর্বশেষ পর্যন্ত ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমরা এই কোরআনকে এই পাকড়ে ধরে রাখবো। অতএব এই কোরআনের উপরেই আমরা জীবনটা অতিবাহিত করে আমাদের জীবনটা শেষ করে দেব, তাই না? তাহলে কোরআন তো 2টা না, কোরআন তো মূলে একটাই।
তাহলে আমরা এখানে দুই ধরনের হই কেন? তবে হ্যাঁ, কিছু কিছু কথা আপনার এদিক সেদিক মানুষের থাকতেই পারে, সেই জন্য আমরা কাউকে ব্যথা, কাউকে দুঃখ, কাউকে আঘাত দিয়ে আমরা কথা বলবো না। কি বলছিলাম? 3 নম্বর, দাওয়াত দিতে হবে। কি দাওয়াত? প্রথম আপনার বাড়ি। ও মুসলমান, প্রথম আপনার বাড়ি। আমি বলছি, আল্লাহর কসম করে বলেছি, আল্লাহর কসম করে বলেছি, আল্লাহর কসম করে বলেছি, প্রথম আপনার বাড়ি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিজের বাড়িতে দাওয়াত দিতেন, এরপর বাইরে দাওয়াত দিতেন আহলে আওয়াল। তারপরে হিজরত করার বর্ণনা আসলো, আয়াত নাজিল হলো, ও নবী আপনি মক্কায় থাকবেন না, আপনি মদিনায় হিজরত করুন। অনেক পরে হিজরতের কথা আসছে। তাই সর্বপ্রথম আপনাকে আপনার বাড়িতে দাওয়াত দিতে হবে, জোরালোভাবে, কঠোর হইতে হবে। আপনি, ও দিনী বোন, আপনারও দাওয়াতের দায়িত্ব আছে, আপনিও দাওয়াত দিতে হবে। আপনি যদি দাওয়াত না দেন তাহলে আপনারও সমস্যা আছে। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে, বিভীষিকাময় দৃশ্যের দিন আপনাকে আল্লাহ জবাবদিহি করবে। ও মুরব্বী চাচারা, আপনার জবাব দিয়ে হতে হবে কিয়ামতের দিন। ও মুরব্বী চাচারা, আপনার জবাব দিতে হবে কিয়ামতের মাঠে, মুসিবতের সময়। মনে রাখবেন, আল্লাহর কসম করে বলেছে, আপনাকে জবাবদিহি করবেই করবে। হাজার কোটি কোটি বার আপনাকে জবাবদিহি করবে। এই কথা আপনাকে জবাবদিহি করবে, এই কথা আপনি সেই দিন বলতে হবে। ইমাম আব্দুর রশিদ কথা বলেছিল, আমাদেরকে হক কথা বলেছিল, দাওয়ার কথা বলেছিল, সৎ কাজে আদেশ দেওয়ার কথা বলেছিল, অসৎ কাজে বাধা দেওয়ার কথা বলেছিল, কিন্তু আমরা তো করি নেই। জবাব দিয়ে আপনার হতে হবে। আপনি মনে রাখেন যেন কথাটা, আজকের থেকে মনে রাখেন যেন মরে গেলেই আপনাকে পাকড়াও করবে। 3 নম্বর বলছিলাম, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। অতএব আপনি কঠোর হইতে হবে, আপনার বাড়িতে দাওয়াত দিতে হবে, এরপর পার্শ্ববর্তী, তারপরে একটু বাইরে দাওয়াত দিতে হবে। এটাই দাওয়াতের সিস্টেম, তাই না? তাহলে আমরা 3 নম্বর বুঝলাম যে সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। এখন 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর হলো আপনার কোরআন ও হাদিস দিয়ে দাওয়াত দেওয়া। কি দিয়ে দাওয়াত দেওয়া? কোরআন আর হাদিস। এলেম তো শিখলেন, এলেম শিখলেন 1 নম্বরে, কিন্তু এখন 4 নম্বরে কোরআন আর হাদিস গবেষণা করছেন, সেই অনুযায়ী আপনি, সেই অনুপাতে আপনি দাওয়াত দিতে হবে। কোরআন আর হাদিসের মাধ্যমে আপনি দাওয়াত দিতে হবে। আর যদি কোরআন হাদিস মতে দাওয়াত না দেন, আপনি আপনার ব্যক্তিগত মতে দাওয়াত দেন, তাহলে দাওয়াত হবে না। আপনি যদি 13 সিদ্দিকি লাগান, আপনি যদি 12 সিদ্দিকি লাগান, আপনি যদি 11 সিদ্দিকি লাগান, আপনি যদি 10 সিদ্দিকি লাগান, আপনি যদি 9 সিদ্দিকি লাগান, 8 সিদ্দিকি লাগান, 7 সিদ্দিকি লাগান, 6 সিদ্দিকি লাগান, 5 সিদ্দিকি লাগান, 4 সিদ্দিকি লাগান, 3 সিদ্দিকি লাগান, 2 সিদ্দিকি লাগান, 1 সিদ্দিকি লাগান, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনার দাওয়াত কবুল হবে না। কোনো সিদ্দিকি ইসলামে নেই, কোনো সিদ্দিকি ইসলামে নেই। ইসলামে আছে শুধু কোরআন আর হাদিস। কথা বুঝতে পারছেন? দাওয়াত দিতে হবে আপনি কোরআন হাদিস দিয়ে। 5 নম্বর পয়েন্ট, এটা আপনার একটু অবাক লাগবে। যারা নাকি বিশারদ, ধর্ম বিশারদ, কিছু আছে ধর্ম বিশারদ, কিছু আছে বিজনেস বিশারদ, অর্থনীতি বিশারদ, আছে না নাই? আর যারা আপনারা এখানে অর্থনীতি বিশারদ যারা আছেন, 2-1 জন কিছু পড়েছেন, আমরা হয়তো একটু কম পড়েছি, আপনারা বেশি পড়েছেন। তারপরে যারা নাকি বিশারদ, তাদের সাথে একটু বসবেন। এই কথাটা বিরাট মারাত্মকময় কথা। এমন একটা যুগ আসবে যেখানে আপনার কাগজের টাকা টোটাল বন্ধ করে দিবে, টোটাল ব্যাংকিং সিস্টেমটা একেবারে ক্লোজ করে দেওয়া হবে। আপনি কথাটা আমার ভিতরে না নিয়ে আপনার মাথার উপর দিয়ে যেতে পারে। এই সময়টা লিখে রাখুন, আজকের সময়টা লিখে রাখুন, এই সময়, এই যুগ, এই কালটা লিখে রাখুন। এমন একটা সময় আসবে কাগজের সমস্ত টাকা বন্ধ করে দেওয়া হবে। এই কাগজের টাকা দিয়ে আত্মা সৎ করে সমস্ত চূর্ণ বিচূর্ণকে আমাদেরকে শেষ করে দিতেছে পশ্চিমা দেশগুলো। আপনি জানেন না, কারণ এই বিষয়ে আপনি অবগত না, এই বিষয়ে আপনি অবগত হন নাই। আপনার কাজ কি? সকালে বেরোচ্ছেন, কাজ হচ্ছে, বিকালবেলা বাড়ি ফিরছেন, কিছু বাজার করে বাড়ি নিয়ে আসছেন, খাচ্ছেন, ঘুমিয়ে পড়ছেন। আপনার স্টাডি নেই, আপনার গবেষণা নেই। শেষ জীবনটা কি? কোন জগতে ছিলাম, এখন কোন জগতে, পরবর্তী কোন জগতে, এরপর কোন জগতে যেতে হবে, কী বা হবে তখন, কী বা আছে কিতাবে, ইতিহাসে বা কী আছে, ইতিহাসের পাতায় কী আছে দেখে তো আমরা একটু গবেষণা করি। কিন্তু আমার এটা নাই, আমরা তো এটা করি না। বলছিলাম এমন একটা যুগ আসবে কাগজের সমস্ত টাকা বন্ধ করবে, ব্যাংকিং সিস্টেমটা টোটাল ক্লোজ করে দেওয়া হবে।
সব ইলেকট্রনিক বিভাগে টাকা লেনদেন হবে। শুধু আপনি জানতে পারবেন যে আপনার কত লক্ষ টাকা আছে, কত হাজার টাকা আছে, এটাই আপনি জানতে পারবেন। জীবনের টাকা আপনি লেরে দেখতে পারবেন না, টাকা টাচ করতে পারবেন না। এই আসছে সময়। কি করতে হবে? সোনা কিনুন, কি করতে হবে? রূপা খরিদ করুন, কি করতে হবে? মাটি খরিদ করুন, কি করতে হবে? গবাদি পশু খরিদ করুন। কেন বললাম গবাদি পশুর কথা? কেন এখানে গবাদি পশুর কথা আসলো? আসুন একটু আগের দিকে যাই। প্রত্যেক নবীরা পশু পালে নাই? পশু পালে নাই? এমন কোনো নবী নেই যে তাকে দিয়ে ছাগল পালানো হয় নাই। প্রত্যেক নবীরাই যুগে যুগে ছাগল পেলেছে, ভেড়া পেলেছে, দুম্বা পেলেছে, উট পেলেছে, গবাদি পশু পালে নাই? গরু পেলেছে, গরুর মতো আরেকটা গরুই যেটাকে মহিষ বলা হয়, গরুর আরেকটি জাত জগৎ যেটাকে মহিষ বলা হয়, মহিষ পেলেছে, পালে নাই? পালেছে। কেন? এমনও সময় হয়েছে তারা কোনো চাল তখন ছিল না, জব ছিল না, শুধু মাংসর মাধ্যমে তারা খানা খেয়েছে। কিছু কিছু এক টুকরা দুই টুকরো মাংস খেয়ে তারা জীবনটা পার করেছে। এমনও সময় গিয়েছে তাদের। কথা বুঝতে পারছেন? তেমন একটা যুগ আসবে, শহরগুলো আল্লাহ ধ্বংস করে দিবে। একটু মনোযোগ দেন, কাজে লাগবে আপনার। আমরা কোথায় বাসা বাঁধি? শহরে। একটু মাটি যদি খরিদ করতে পারি, কোথায়? গুয়াহাটি। একটু মাটি যদি বরপাড়া ডিস্ট্রিক্টে নিতে পারতাম ভালো হতো। একটু মাটি হাউলি টাউনে নিতে পারলে ভালো হতো। একটু মাটি বরপাড়া রুট নিতে পারলে আরও ভালো হতো ব্যবসার জন্য। হাদিস কি মিথ্যা হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ বলছেন প্রতিটা শহর ধ্বংস করে দিবে, প্রতিটা শহরই ধ্বংস করে দিবে। লোক কোথায় যাবে? সাধারণ ছোট ছোট গ্রামে, পাহাড়ে, জঙ্গলে, ওখানে বসবাস করবে। এই জন্যই আপনি সোনা কনভার্ট করুন, সোনায় কনভার্ট করুন টাকা, রূপায় কনভার্ট করুন আপনার টাকা, কাগজের টাকা ছাড়ুন। 3 নম্বর, আপনি মাটি খরিদ করুন, জীবনে নষ্ট হবে না। 4 নম্বর, আপনি কি করুন? গবাদি পশু পালন, গবাদি পশুর অনেক উৎপাদ করুন, বিক্রি করুন, অথবা সেই গবাদি পশুর দ্বারাই আপনি চলাফেরা করার চেষ্টা করুন। কিন্তু একটা সময় আসবে, কিন্তু এখন হয়তো বলতে পারেন যে তাহলে কাগজের টাকা আমরা কি করব? অবশ্যই এখন কাগজের টাকা আছে, কিন্তু আপনাকে সতর্ক করলাম, সতর্ক হন আগের থেকেই। যত পারেন এই 4টার যে কোনো একটি বস্তু আপনি রাখার চেষ্টা করুন। সময় আসতেছে আপনি কাগজের টাকা পাবেন না, এই জন্য আপনাকে একটু সতর্ক করলাম। সময় আমাদের হাতে কম, মৌত হয়ে যেতে পারে কালকেই। প্রতিটা পশম দাঁড়িয়ে যায় আপনাকে কি দিয়ে বোঝায়? যখন স্টাডি করি, স্টাডির জগতে যখন যাই, কিতাবের পৃষ্ঠায় চোখের জল পড়ে যায়। বুঝাতে পারি না, মানুষকে বুঝাতে পারলাম না। মানুষ কেন বুঝলো না? কেন মানুষ বুঝে না? হে প্রতিপালক, মানুষ কেন বুঝে না? অনেক সময় নিজেকে নিজে কান্দন করতে হয়, প্রতিপালক মানুষ কেন বুঝে না? সম্মানিত দিদি ভাই, অনুরোধ করছি, সেই জগতে কিন্তু আমরা চলে আসছি, সময় আর নেই, সময় চলে আসছে। সেই জন্য আপনাকে অনুরোধ করছি, যতদূর সম্ভব তাড়াতাড়ি একটু সলাৎমুখী হন, আল্লাহমুখী হন, নবীমুখী হন, জাকাতমুখী হন, সিয়ামমুখী হন, আদর্শ মোতাবেক আদর্শ মতে চলার মুখী হন। তাহলে অবশ্যই আপনার ইহকাল এবং পরকাল কাজে লাগবে। সম্মানিত দিনী ভাই, বলছিলাম সেই জগৎটায় যখন ইমামুল মাহদিকে ঘিরে ফেলবে, তখন ঈসাকে নামিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চৌথ আকাশ থেকে। তখন যুদ্ধ শুরু হয়ে যাবে, জয় হয়ে যাবে বাইতুল মুকাদ্দাস। ঈসা বিবাহ করবে, ঈসা আলাইহিস সালাম বিবাহ করবে, ঈসা আলাইহিস সালামের ছেলে পেলে হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর থাকবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর থাকার পর মারা যাবে। ঈসা আলাইহিস সালামের কবর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশেই তাকে দাফন করা হবে। ঈসা মারা যাওয়ার পর এমন একটা যুগ আসবে, সম্মানিত দিনী ভাই, সম্মানিত দিনী বোন, ঈসা ওই সময় জন্ম হওয়ার পর আসার পর 40 বছর থাকাতে বিবাহ করবে, ছেলে পেলে জন্ম দিবে, এরপর তিনি মারা যাবেন। তারপর যে জগৎটা থাকবে, সেই জগতের মাধ্যমে মানুষ তখন রাস্তায় রাস্তায় জিনায় পরিণত হবে, জিনা করবে, রাস্তায় জিনা করবে, ওপেন খোলা ময়দানে জিনা করবে। এই সময় আল্লাহর তরফ থেকে গজব আসবে। কি গজব? পানির গিলাস হাতে নিচ্ছেন, সময় পাবেন না, ধ্বংস করে দিবে আল্লাহ। কাপড় কাটছেন, কাটার জন্য হাতে নিচ্ছেন, ধ্বংস করে দিবে আল্লাহ আপনাকে সেই সময়।
একমাত্র এক লুকমা মুখে দিচ্ছেন, খাবেন, পেট ভরে তৃপ্তি সহকারে ভোজন করবেন, এই সময় আল্লাহ আপনাকে খেতে দেবে না, কিয়ামত হয়ে যাবে, আপনাকে ধ্বংস করে দিবে আল্লাহ। এই সময় আসতেছে। এই জন্যে আমরা বলি যে আমাদের হাতে সময় কম, অতি শীঘ্রই তাড়াতাড়ি আপনি একটু সতর্ক হয়ে যান। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। সূর্য কোন দিক থেকে হয় ভাই? এখন বলি তো কোন দিক থেকে হয়? পূব দিক থেকে হয়, তাই না? তখন কোন দিক থেকে আসবে? পশ্চিম দিক থেকে আসবে। আজকের দিনে যদি পূর্ব থেকে সূর্য উদয় না হয়, পশ্চিম থেকে সূর্য উদয় হয়, মানুষ ঠিক থাকতে পারবে কি? ঠিক থাকতে পারবেন? মানুষ ঠিক থাকতে পারবেন? অটোমেটিক বেহুশে মাটিতে জমিনে পড়ে যাবেন। এ কি হলো দৃশ্য? এইটা কি দৃশ্য দেখছি? প্রতিপালক সূর্য তো ওঠার কথা ছিল পূর্বচল থেকে, পূব থেকে, সূর্য কেন পশ্চিম থেকে উদিত হয়েছে? তখন আপনার প্রাণ হৃৎপিণ্ড ভয় কাদা হয়ে যাবে, তখন নিজেকে নিজে ঠিক থাকতে পারবেন না। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা যখন পরন্তকাল গমন করবেন, ওনার কবর আল্লাহর নবীর পাশেই দেওয়া হবে। তারপরের যে জগৎটা থাকবে তখন মানুষ জিনা করবে, রাস্তাঘাটে জিনা করবে। ওই সময় গজব দিবে আল্লাহ, পশ্চিম থেকে সূর্যোদয় হবে, সকালবেলা তাকে গজব দিয়ে সব নাস্তে নাবুদ করে দেবে। কিছু সংখ্যক লোক থাকবে এই যে পাহাড়ে, ওই যে জঙ্গলে বলছিলাম অল্প আগের পয়েন্টে, যে কোথায় বসবাস করবেন? শহরে নয়, কোথায় বসবাস করবেন? জঙ্গলে, অথব ছোটো ছোটো গ্রামে আপনি বসবাস করবেন। ওখান থেকে শুদ্ধ প্রসিদ্ধ ভালো ভালো লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সৃষ্টি করবেন। সম্মানিত দিনী ভাই, এই সময় আমাদের সম্মুখে আসতেছে। আল্লাহ খুব ভালো জানে 2, 4, 15, 20 বছরের ভিতরেই সূত্রপাত যেটা পাওয়া যায় শুরু হয়ে যাবে। সেই জন্য আপনাকে বলছি, দয়া করে একটু যদি খালি একটু সলাতমুখী হইতেন। ও মুরব্বী, বৃদ্ধা হয়ে গেছেন, মুরব্বী আপনার দাড়ি পেকে গেছে, ও চাচি আপনার শরীর একেবারে চামড়া লুজ হয়ে গেছে, আপনি কেন সলাতে আসেন না? কেন আপনি সলাত পড়ছেন না? কেন আপনার মেয়েকে সলাত পড়াচ্ছেন না? কেন আপনার ছেলেকে সালাতে আসতে বলেন নাই? কেন আপনার মেয়েকে সালাত পড়তে বলেন নাই? আপনাকে যে আল্লাহ পাক রাও করবে, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা না দেওয়ার জন্য যে আপনাকে জটিল ও কঠোরভাবে পাকড়াও করবে, এটার জবাব কি দিবেন আপনি? আপনি ভাবেন নাই? ভাবেন, সময় আছে, আপনি ভাবুন। তাই বিনম্র অনুরোধ করছি, আজকের থেকে আমরা শেষ জীবন দশায় আমাদের অনেক কিছু করণীয় আছে, যে 5টা পয়েন্ট বললাম। এই 5টা পয়েন্টের মাঝখানে আরেকটা পয়েন্ট আমি আপনাকে বলি, আপনার জীবন, আপনার জান, আপনার মাল, আপনার সময়, অনেক কিছু দিয়ে আপনার দিনটাকে, আপনার ইসলামটাকে, আপনার বিদ্যাটাকে আপনাকে পরিপূর্ণ করার চেষ্টা আপনি করতে হবে। কি করতে হবে? জান, মাল, সময়, হৃৎপিণ্ড সব কিছু আবেগুজার করে দিয়ে দিনের জন্য একটু মেহনত করতে হবে। আপনি করতে হবে না? দিনের জন্য মেহনত করতে হবে, এটা আপনার একেবারে দরকার। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পৃথিবী আইন মানছে না, সারা বিশ্ব জগৎ আল্লাহর আইন সংবিধান মেনে চলছে, আমরা মানতে পারি নাই। আমরা যদি আল্লাহর বিধান মানতাম তাহলে আমরা এই জুমার সালাতের পরে আসরের সালাতে আমরা দলে দলে মসজিদে আসতাম। আমরা যদি আল্লাহর বিধান মানতাম, মাগরিবের সময় আমরা বাড়িতে রাস্তায় বসে থাকতাম না, মসজিদে আসতাম। আমরা যদি সত্যি 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 যদি আল্লাহকে সত্যায়ন করতাম, তাহলে ঈশার সময় বিনা সালাতে ঘুমিয়ে পড়তাম না। তার মানে আমরা আল্লাহকে বিশ্বাস করি না, বলি মুখে আল্লাহকে মানি, মিথ্যে কথা আল্লাহকে মানা হয় না, অসম্ভব আল্লাহকে মানা হয় না। এটা হতেই পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফির আর মুসলিমের মাঝখানে, মুশরিক আর মুসলিমের মাঝখানে পার্থক্যই হলো তারকুস সালাত, শুধু সালাত পার্থক্য। মুশরিকরা সালাত পড়ে না, মুসলিম সালাত পড়ে। তাই যে মুসলিম সালাত পড়ে না, এই মুশরিকের সাথে একেবারে সংশ্লিষ্ট হয়ে যায়, মিলে যায়। তাই মুশরিক আর মুসলিমের মাঝখানে পার্থক্যই হলো শুধু সালাত। সালাত নাই, তাহলে আপনিও মুশরিক হয়ে গেছেন।
আপনিও কাফির হয়ে গেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন, আপনিও কাফির হয়ে গেছেন। তাই হাদিসে বলছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বইয়ের প্রকাশ হাদিসটা সহিহ মুসলিমে আছে, মান তারাকা সলাতান মুতাআম্মিদান ওয়াহিদাতান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দিল সে কুফরি করলো। কি করলো? কুফরি করলো। সে কি হয়ে গেল? কাফির হয়ে গেল। সে কি করলো? কুফরি করলো। সে কি করলো? কি হলো? কাফির হয়ে গেল। তো ইচ্ছাকৃতভাবে তো অসংখ্য লোক সালাত ত্যাগ করছে, করে নাই? কি ভাই করছে কি করছে না? হ্যাঁ, ও নজওয়ান সাথী আর ও মুরব্বীরা, একটা দাড়ি পাকার সাথে সাথে মরার জন্য অসংখ্য খবর আসে, আপনি জানেন নাই, কারণ আপনি ওই জগৎটাই নেই। ওই পাতা আপনি কিতাবের খুলুন নাই, ওই পাতা যদি আপনি কিতাবের খুলুন তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা দাড়ি পেকে গেলে কতটি সংবাদ আসে। ও মুরব্বী, ও মানুষ গুলাম, মরার জন্য প্রস্তুত হয়ে যাও। আপনি তো বুঝতে পারেন নাই, সেই জন্যই আপনি এইভাবে করছেন, এইভাবে থাকছেন, আয়েশ করছেন, আরাম করছেন, খাচ্ছেন আর খালি বাইরে অপপ্রচার করছেন। এমনও লোক পেয়েছি মসজিদে লোক বেশি আসে অপপ্রচার করে, এমনও লোক পেয়েছি শুদ্ধভাবে আমল করে তার বিরোধী করে, এমনও লোক পেয়েছি হক কথা বলে সৎ কাজে আদেশ দেয়, শিষ্টাচার শেখায়, মানুষের প্রতি সহানুভূতি ভালোবাসা শিখিয়ে দেয়, তারপরেও তার সমালোচনা করে। এমন মানুষও পেয়েছি আমরা। বিশ্বাস হয় না? হয় না বিশ্বাস? আপনার কাছে আমি দেখিয়ে দিতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমরা দেখাই না কেন জানেন? লজ্জা পায়। কারণ মানুষকে তো লজ্জা দিতে নেই, আমরা লজ্জা দিতে চাই না। আমরা চাই তাদেরকে হিকমার সহিত যেন তারা বুঝে পায়, তারা যেন বুঝে, তাদের ভিতরে যেন বুঝ আসে। সেই জন্য আমরা হিকমার সহিত তাদেরকে আমরা খুতবার মাধ্যমে হোক, এমনি গঠনমূলক আলোচনার মাধ্যমে হোক, যেমনি করেই হোক আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেই জন্যই আমি প্রায় খুতবায় আপনাদেরকে বলি, বিনীত অনুরোধ করে বলি যে যারা নাকি মসজিদে আসে না, বুঝে নাই, বুঝতে পারে নাই, কিছু ভুল ত্রুটি এদিক সেদিক আছে, দয়া করে তাদেরকেও আমার মেসেজ পাঠিয়ে তাদেরকে অন্তত জুমার সালাতটায় এসে খুতবাটা শোনার জন্য তাদেরকে সুযোগ করে দিবেন। এই জন্যই আমি বলি, কারণ দুঃখ ব্যথা দিয়ে কোনো লাভ নেই। মারামারি হাঙ্গামা দাঙ্গামা করে কোনো পরামর্শ করে কোনো কিছু সমাধান করা যায় না। সমাধান করতে গেলে আপনি গঠনমূলকভাবে শিষ্টাচারের মাধ্যমে, ভালোবাসা সহানুভূতির মাধ্যমে আপনি সমাধান করতে হবে, তাই না? সমাধান করতে গেলে আপনি রাগ করে করতে পারবেন না, সমাধান করতে গেলে আপনি কোদা ফাদা দিয়ে করতে পারবেন না, সমাধান করতে গেলে অভিমান হয়ে অভিমান করে অভিমান দেখিয়ে আপনি কাউকে কিচ্ছু করতে পারবেন না। ভালোবাসা দিয়ে আপনি সব কিছু করতে হবে, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসা দিয়েই করেছিলেন। সম্মানিত দিনী ভাই, দিনী বোন, আমরা আজকের থেকেই একটু সংযত হই। আগে যে কথাগুলো বলে গেলাম, এই জন্যই বললাম সময় আমাদের হাতে কম। সময় যখন কম তখন এই কথা বললেই আমাদের চোখে জল এসে যেতে চায়। কেন? আমরা কিতাব ঘাঁটি, কিতাবের পাতার পাতার ব্যাখ্যা আমরা বুঝি, এই জন্য আমরা ঠিক থাকতে পারি না। এই জন্যে আপনাদেরকে একটু অনয় বিনয় করি, পায়ে ধরে বলি, ভাই একটু আল্লাহমুখী হন, আসুন না, একটু সালাত পড়েন না, একটু সিজদা করুন আল্লাহকে। এই কপালটা আল্লাহ হাত দিয়ে নিজে তৈরি করেছেন, এই চোখটা আল্লাহ নিজে তৈরি করেছেন। পৃথিবীর সব কিছু কোণের দ্বারাই হয়েছে। কোন হয়ে যাও আকাশ, কোন হয়ে যাও সূর্য, কোন হয়ে যাও চন্দ্র, কোন হয়ে যাও সাগর, কোন হয়ে যাও তুমি বিশ্বব্রহ্মাণ্ডল, সব আল্লাহর কোন শব্দর দ্বারাই হয়েছে। কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের চেহারাটা, এই মানুষের আকৃতিটা, এই মানুষের গঠনটা আল্লাহ নিজে হাতে বানাইছেন। কি দিয়ে বানাইছেন? আল্লাহ নিজে হাতে বানাইছেন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তুমি আমাকে যদি পেতে চাও তাহলে তুমি সিজদা দাও, ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যদি আমাকে নিকটে পেতে চাও তাহলে তুমি আমাকে সিজদা দাও। কথা বুঝতে পারছেন? সম্মানিত দিনী ভাই, দিনী বোন, যে যতটুক জানেন ততটুক দিয়েই আপনি আমল করা শুরু করুন, হতাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমের কমি নেই। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুরুর রহিম। নিরাশ হবেন না, রহমত থেকে বৈমুখ হবেন না, নিরাশ হবেন না।
অবশ্যই আপনি ভুল করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ প্রতিপালক, আমি ভুল করেছিলাম, বুঝতে পেরে নেই, বুঝতে পারছিলাম না, না বুঝে অনেক কিছু ভুল করেছি জীবন দশায়। আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। আল্লাহ আপনাকে সেকেন্ডের ভিতরে আপনাকে একেবারে পরিশুদ্ধ করে দিবে, গাখিরের মতো করে দিবে আপনাকে। কারণ আল্লাহ তো ক্ষমা করার জন্য বসে আছে, খালি আমরা চাইতে লাগে, তাই না? আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগে। যাই হোক, লম্বা করি না, আসুন একটু সবার জন্য আমরা একটু দোয়া করব। দোয়া করে ইনশাআল্লাহ আজকের খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যা কিছু কথা বললাম, এই কথাগুলো আল্লাহকে রাজি খুশির জন্যই বলছি। কেউ মনে কোনো ব্যথা নেন না। পরবর্তী সময়ের চিন্তা করে আপনারা একটু প্রস্তুতি গ্রহণ করুন, নিজে প্রস্তুতি গ্রহণ করুন, বাড়িতে প্রস্তুতি গ্রহণ করার। ও বিবি, ও ছেলে মেয়ে, সময় হাতে কম, গতিকে যতদূর সম্ভব তাড়াতাড়ি তুমি সালাতমুখী হও, এই বলে আপনি একটু দাবার কাজ করুন। এটাই আমার বিনীত অনুরোধ। দাবি থাকলো আপনাদের কাছে, আর দাবি থাকলো প্রতি সোমবার শুক্রবার যে জুমার সালাত আমাদের হয়, ওখানে আপনার বাড়ির ফ্যামিলিটা, আপনার বাড়ির বিবি, আপনার বাড়ির উপযুক্ত মেয়েটাকে খুতবা শোনার জন্য সুযোগ করে দেন। অতএব আপনারা মসজিদে আসার জন্য, অন্য কেউ যদি না আসে তাদেরকেও আপনি একটু সুযোগ করে দেন দয়া করে। এটাই আমার শেষ দাবি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতা ওয়া ফিল আখির হাসনাতা ওয়া কিনা আযাবান নার। হে প্রতিপালক, আমাদের ইহকাল এবং পরকাল তুমি সবাইকে তুমি কল্যাণ দান করো। আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, যে দিনী বোন বাড়িতে আছে, জুমার সালাতে আসতে পারে নাই, বেমার রোগগ্রান্ত অবস্থায় আছে, কষ্টের মাধ্যমে আছে, যে দিনী ভাই বেমার রোগগ্রান্ত অবস্থায় আছে, কষ্টতে আছে, প্রতিপালক তুমি যদি দয়া করো, তুমি যদি সেবা করো, তুমি যদি দয়া করো, তুমি যদি মায়া করো, পৃথিবীর কোনো শক্তি নেই যে তাকে বন্ধ করে রাখতে পারে। প্রতিপালক তুমি দয়া মায়া করে তাদেরকে তুমি সুস্থতা সেবা দান করো। আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত ভাইয়েরা মুসিবতে পড়ে আছে, বিনা দোষেও মুসিবতে পড়ে আছে, জানি না আল্লাহ তুমি খুব ভালো জানো। দয়া করে তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে তাদের মা এবং তাদের বাবার বুকের কোলে এনে দাও। আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, তোমার কাছে দাবি, দয়া ও মায়া করে এখানে আমরা যারা আছি, উপস্থিত অনুপস্থিত যত মানুষ আছে, সবার ভুলগুলি তুমি মার্জনা করে দাও। আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, আমার ডাইনে, আমার বামে, আমার পূর্ব পশ্চিমে যত কবর আছে, দয়া করে তারা যদি ভুল করে যেয়ে থাকে, আল্লাহ তাদের ভুল ভ্রান্তি মার্জনা করে তুমি তাদেরকে তুমি জান্নাত নসিব করো। আল্লাহুম্মা আমিন। হে প্রতিপালক, আমরা এখানে যারা আছি আমাদের সবাইকে তুমি 5 ওয়াক্ত সালাতমুখী বানাও। ও প্রতিপালক, শয়তান যেন আমাদেরকে ধোঁকা দিতে পারে না। ও প্রতিপালক, শয়তান যেন কোনো ওয়াসওয়াসা দিতে না পারে। হে প্রতিপালক, আমাদের সবাইকে তোমার মনের, তোমার সব কিছু মেনে নেওয়ার জন্য তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে দাবি, আমার আহলে আওয়াল যারা কবরে চলে গেছে, ভাই কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, আব্বা কবরে চলে গেছে, আপনাদের সম্মুখে কথা বলি ঠিক, কিন্তু কথা আসে না ভিতর থেকে, বলি ঠিক কথা, কিন্তু কথা আসে না ভিতর থেকে। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যাদের বাবা আছে, যাদের মা আছে, তাদেরকে জোরালোভাবে শ্রদ্ধা করবেন, অতিময় কঠোরভাবে তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদেরকে ব্যথা দুঃখ দিয়ে কথা বলবেন না। তাদের সম্পর্কে আমি আলোকপাত করার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। আগামী শুক্রবার মা এবং বাবার গুরুত্ব সম্পর্কে আমি আলোকপাত করার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে। সম্মানিত দিনী ভাই, তাই পরিশেষে আপনাদের কাছে দাবি, আমার আহলে আওয়াল বাবা মা সম্পর্কে দোয়া করবেন, আল্লাহ তাদের ভুলভ্রান্তি মার্জনা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। পরিশেষে আপনাদের কাছে দাবি, দেশকে ভালোবাসবেন, ধর্মকে মেনে চলবেন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।